একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন, কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন, তাহলে তিনি কি শহীদি মর্যাদা পাবেন? বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ বেলাই না। অতএব কেউ আল্লাহর রাহে গিয়ে জীবন বিলিয়েছেন, এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ, খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ। সেটার জন্য তার তওবা করতে হবে। তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তারপর আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে কোনো কোনো বান্দা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা আদায় করে দেন কিয়ামতের ময়দানে। বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায়। তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দায় মুক্ত করেন। এটা এক্সক্লুসিভ ইস্যু। শুক্রবারের আমলসমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারবো। শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দুরূদ শরীফের আমল। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। দরুদ ইব্রাহিম যেটা, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। এটা কখন পড়বো আমরা? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পরপর শুক্রবার শুরু হয়, এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা আমার প্রতি জুমা রাতে, অর্থাৎ শুক্রবার রাত, তার মানে বিশুদ্ধ দিবাগত রাত, কারণ হিজরি বর্ষ অনুযায়ী, চান্দ্র বর্ষ অনুযায়ী রাত আগে আসে। এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয়। এটা নবীজি বলেছেন। এটা হলো সবচেয়ে বেশি আমল, দুরূদ বেশি বেশি করে পাঠ করা। কোনো সংখ্যা ঠিক নেই, যত বেশি সম্ভব পাঠ করা। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে দিনে বা রাতে, এটি কিয়ামতের দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময়। তৃতীয়ত, জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া। সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে। যে যত আগে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজিলতপূর্ণ হবে। এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, মসজিদে আগে আগে আসা, পাশাপাশি জুমার দিন ফজর নামাজটা জামাতের সাথে পড়া, এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। আমার বাবা আমার স্বামীকে যৌতুক হিসাবে গরু কিনে দেন। সেই গরু বিক্রি করে আমার স্বামী আমার মহারণা পরিশোধ করেন। এটা জায়েজ হবে কিনা? এটা তো বড় ধরনের চিটারি দেখা যাচ্ছে। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে ওইটা দিয়ে যদি স্ত্রীর মহান পরিশোধ করা হয় তাহলে এটা তো কই তেল দিয়ে কই বাঁচার মতো হয়ে গেল। এখানে মোহর যেটা ধার্য করা হয়েছে, সেই ধার্যকৃত মোহর যদি পরিশোধ করেন স্ত্রীকে, মোহর পরিশোধ হয়ে যাবে। কিন্তু স্বামী শ্বশুরের কাছ থেকে যে যৌতুক নিয়েছেন, গরু নেক, টাকা নেক, পয়সা নেক, সেটা তো হারাম। বিধায় স্ত্রীর মোহর পরিশোধ হয়ে গেলেও স্বামীর ওই শ্বশুরের কাছ থেকে নেওয়া যে যৌতুক সেটা ঠিকই তাকে আদায় করতে হবে। সেটা যদি ফেরত না দেয়, সেটা যদি আদায় না করে, তাহলে সেক্ষেত্রে এই যে চাঁদাবাজি করলো, আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা বলি। সবচেয়ে বড় চাঁদাবাজি ঘরে ঘরে যেটা হয় সেটা তো যৌতুক। মেয়ের বাপের কাছ থেকে কি আদায় করা? চাঁদা আদায় করা। তো এটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ এটাতে যৌতুকও হালাল হয়ে গেল, কারণ মেয়ের দিয়ে দিছে, শ্বশুরের মেয়েকে দিয়ে দিছে বিধায় যৌতুক হালাল হয়ে গেল। বিষয়টা সেরকম না। এখানে মোহর আদায় হয়ে যাবে, কিন্তু যৌতুক পরিশোধ করতে হবে, অর্থাৎ এটা ফেরত দিতে হবে। বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে? বাবা যদি মারা যান দাদার আগে, তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না। এখন প্রশ্ন হলো কেন পাবে না? উত্তর হলো, দাদা মারা গেলে তখন বাবা মালিক হয়। বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিসরা কখনো মালিক হয় না। মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের, কোনো ওয়ারিসের না। সে চাইলে ভোগ করবে, দান করবে, খরচ করবে, যা খুশি তা করবে। ইসলাম ব্যক্তি স্বাধীনতা, মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার। এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে। যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নাই, এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায়। এখন দাদা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না। তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে।
নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে। বাপ যেটা মালিক হবে, বাপ মারা গেলে সেটা মালিক হবে। এখন বাপ তো নিজেই মালিক হয় না, নাতি প্রত্যেক মালিক হবে, এই জন্য নাতি মালিক হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না, নাতি চলবে কেমন? এটার উত্তর হলো, বাপ যদি মারা যায়, নাতি যদি এতিম থাকে, ছোট বাচ্চা থাকে, ছোট থাকে, তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে, বাধ্যতামূলক ভরণ পোষণ দেওয়া। এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে। ওয়ারিস হিসেবে পাইলে তো নির্দিষ্ট সময় সব পরিমাণ পাইতো, এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে, সেই স্কোপও আছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদই একমাত্র অবলম্বন না, আরো বহু উপায় আছে। অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল ইমোজি ব্যবহার করে থাকি, এগুলো জায়েজ আছে কিনা? কারণ ইমোজিতে চোখ বোঝাতে কালো ফোঁটা ও মুখ বোঝাতে কালো দাগ টানা রয়েছে। যে সমস্ত ইমোজিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করি, এগুলো আসলে পূর্ণাঙ্গ কোনো অবয়ব না, পূর্ণাঙ্গ কোনো আকৃতি না। এগুলোতে চোখ, কান, চোখ, নাক বা মুখ বোঝানোর জন্য এক দুটা দাগ টাগ দিয়ে দেওয়া হয়। একটা প্রাণীর পরিপূর্ণ আকৃতি হতে পারে, সেটা শুধু ফেস, শুধু কল্লা, পরিপূর্ণ আকৃতি যদি হয় তাহলে সেটা ব্যবহার করা নাজায়েজ, সেটা ব্যবহার করা অনুচিত। কোনো প্রাণীকে এইভাবে যদি কেউ অঙ্কন করে তৈরি করে, তাহলে কিয়ামতের দিন তাতে রূহ ফুৎকার দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিবেন অঙ্কনকারীকে। বিধায় ওইটার ব্যবহার করাও আমাদের জন্য জায়েজ নয়। যেটা অঙ্কন করা নিষেধ, সেটা ব্যবহার করাও নিষেধ। কিন্তু সাধারণত যে ইমোজিগুলো পাওয়া যায়, এগুলোতে আসলে পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অবয়ব থাকে না। যেমন কান থাকে না অনেক সময়, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া মানুষ কল্পনা করা যায় না, সেগুলো থাকে না। তো এরকম শুধুমাত্র সিম্বলিক কোনো কিছু, যে কোনো রকম মানুষের মাথা বা এই টাইপের কিছু বোঝা যায়, দাগ টাগ দিয়ে কোনো রকম একটা ডামি টাইপ কিছু করা, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করা হারাম হবে না। তারপরেও তাকওয়ার দাবি হবে সতর্কতামূলকভাবে এগুলো থেকে বেঁচে থাকা বা বিরত থাকা। ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয়, শরীয়তে এটা জায়েজ আছে কিনা? ছোট বাচ্চাদের জন্মের পরপর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয়, এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে। অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা, তারা বহু টিকা, বহু ঔষধ তৈরি করে গরিব, বিশেষ করে মুসলিম জনপদ, এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য। এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন। যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে, এটার বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে, সেটার পরীক্ষা চালানো হয় কোথায়? গরিব দেশগুলোর উপরে। যে মরে গেলে গরিব দেশগুলো, মানুষ মরে গেল, এ ফাঁকে তারা সাবধান হয়ে গেল। মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে, যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয়, তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। এর মধ্যে এটা একটা, যে আমাদের মতো গরিব দেশগুলোর উপরে তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়। তো এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে, বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এটা নিয়ে নানা রকমের ধোঁয়াশা থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ সংশয় থাকে। এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে, তো সেটার রাইট অবশ্যই তার আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে, বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই কোনো বিবেকের দাবি এবং শরিয়ার দাবি। গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে, আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে, প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে। কিন্তু এরপরও সেটাকে পুশ করার, আরোপ করার, জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এগুলো কেন? এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। তো এই জন্য এই সমস্ত টিকা, বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয়, সংশয় হয়, বিভ্রান্তি তৈরি হয়, সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে।